নিজের স্বামীকে চা বাগানের শ্রমিক বানিয়ে নিজের স্বার্থ সিদ্ধির জন্য মরিয়া হয়ে উঠেছেন এক মহিলা গ্রাম প্রধান। কমলাসাগর বিধানসভার অন্তর্গত শেখেরকোট মালাবতী চা বাগানের শ্রমিক হিসেবে দীর্ঘ অনেক বছর ধরে কাজ করে আসছেন অনেকেই, কিন্তু এই চা বাগানের প্রকৃত শ্রমিকদের নিজস্ব কোনো জায়গা ছিল না। জানুয়ারি মাসে এলাকার প্রধান সহ মালাবতী চা বাগান শ্রমিকরা জেলা শাসকের কাছে তাদের ভূমির জন্য আবেদন করে। মহিলা গ্রাম প্রধান দীপ্তি দে সুযোগ বুঝে নিজের স্বামী এবং বাবাকে চা বাগানের প্রকৃত শ্রমিক এবং তাদের কোনো জায়গা সম্পত্তি নেই বলে জেলা শাসকের কাছে শ্রমিকদের রেজুলেশনের নাম বসিয়ে দেন। মহিলা প্রধান দীপ্তি দের স্বামী নিখিল দাসের নিজস্ব বাড়ি রয়েছে চা বাগানের পাশেই। তিনি একজন ক্ষুদ্র স্থায়ী ব্যবসায়ী। প্রধান দীপ্তি দে নিজের পদ এবং ক্ষমতাকে অপব্যবহার করে নিজের স্বামীকে ভূমিহীনের পরিচয় দিয়ে চা বাগানের জায়গা হাতিয়ে নিতে মরিয়া হয়ে উঠেছে। গ্রামপ্রধান দীপ্তি দের এই ধরনের কর্মকাণ্ডে মালাবতী চা বাগানের শ্রমিক থেকে শুরু করে গোটা শেখেরকোট এলাকায় সমালোচনার ঝড় বইছে। দাদু, আপনি কি এই বাগানের শ্রমিক? হ্যাঁ, আমরা পুরানো শ্রমিক। কত বছর ধরে আপনার এই বাগানে কাজ আমার করছেন? বাবা তাওয়া প্রায় 80 বছর চলে। আচ্ছা, নিখিল দাস যে উনি কি বাগানের শ্রমিক? বাগানের শ্রমিক না, তিনি তো প্রধানের জামাই, মানে দীপকদের জামাই আর কি। প্রধান যে আছে, প্রধানের জামাই আচ্ছা, প্রধানের বাবা যে ওনার নাম? দীপকদের। হ্যাঁ, উনি কি বাগানের শ্রমিক? উনি বাগানের শ্রমিক। তো আমাদের কাছে একটা খবর আছে যে প্রধানের যে বাবা দীপক দে, ওনার নিজস্ব জায়গা সম্পত্তি আছে। তা আছে, তারা বাড়ি রয়েছে কল্যাণপুর। আ- আচ্ছা, প্রধানের যিনি স্বামী, হ্যাঁ, এই যে নিখিল দাস, উনি কি কাজ করেন? উনি এমনিতে দোকানদারি করে বাইরে। আচ্ছা, উনি তো আপনাদের বাগানের কোনো শ্রমিক না। শ্রমিক না, শ্রমিক না, আগে শ্রমিক ছিল না। আচ্ছা, তো আপনারা কি জানেন যে আপনাদের এখানে আপনারা যেভাবে জেলা শাসকের কাছে জায়গার পুনর্বাসনের জন্য যে জায়গা চেয়েছিলেন, হুম। উনিও চেয়েছেন, এই বিষয়টা আপনারা জানেন? এটা তো দেখেন, এগুলি তো সরকারের নিয়ম আছে। নিয়ম অনুসারে যার জায়গা থাকবো, নিজস্ব জায়গা থাকলে বাগানের থেকে জায়গা দেওয়া হতো না। হুম হুম হুম। এগুলি যার যার হচ্ছে, সরকার দেখা দিব। আচ্ছা, এখানে যে প্রধানের বাবা এবং প্রধানের স্বামী, তারা যে জায়গার জন্য প্রেয়ার করেছে, তাদের নাম গেছে ডিএম অফিসে, এই বিষয়টা নিয়ে কি বলবেন? তারা তো পাওয়ার যোগ্য না আপনাদের মতে? ভিডিও রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।